ছোটবেলায় আমরা হুজুরদের কাছে জিজ্ঞাসা করতাম মাকরু মানে কি, বলতো 7টা মাকরু সমান একটা হারাম। অথচ 3 দিন পর পর একটা করে হাকিমপুরের কোর্টে ফুরে গেল, আজ পর্যন্ত হারাম হইল না, মাকরুই থেকে গেল। সমাজে ঠিক এই রকম অবস্থা। বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে চাই একটা মাত্র রাস্তা, যার নাম তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ সালাতের সালাম ফিরানোর পরে সে বিভিন্ন তরিকার ইবাদত করে, তরিকার দরুদ পড়ে, বিভিন্ন মাযহাবকে মানে। কিন্তু চাওয়ার বেলায় বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বোঝা কি যাচ্ছে? তো আমাদের সমাজে সেরকম কিছু নীতি আছে। আমাদের সমাজের মসজিদ কমিটির যারা দায়িত্বশীল, যারা নামাজি লোক, তারা একা একা জান্নাতে যেতে চায়, তার বউকে জান্নাতে দিতে চায় না। কেমন? আমাদের সমাজে একটা জিনিসের তালা দেওয়া, সেটা হলো মসজিদ ঘর, আর যেগুলো ওপেন খুলে দেওয়া সেটা হলো মার্কেট, সেটা হলো গান বাজনার আসর। একটা মহিলা 5 ঘন্টা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে, মার্কেট করবে, উল্টা পাল্টা ঘুরবে, কেউ জিজ্ঞাসাও করবে না এই বউটা কার। কিন্তু মহিলাটা যদি আল্লাহর ঘরে সালাত আদায় করতে যায়, তাহলে খারাপ মানুষরা তো দূরের কথা, সমাজে যারা নিজেদেরকে ভালো বলে দাবি করে আলেমরা, তারা পর্যন্ত অপবাদ দেবে এই মহিলা খারাপ কাজ করতে যাচ্ছে, মসজিদে যাওয়া নাকি নিষেধ, মাকরু। ছোটবেলায় আমরা হুজুরদের কাছে জিজ্ঞাসা করতাম মাকরু মানে কি, হুজুর বলতো 7টা মাকরু সমান একটা হারাম। অথচ 3 দিন পর পর একটা করে হাকিমপুরের কোর্টে ফুরে গেল, আজ পর্যন্ত হারাম হইল না, মাকরুই থেকে গেল। হুজুর বলতেছে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যিআ, বেদাত হলো 2 প্রকার, একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত। কিন্তু আজও পর্যন্ত হুজুরের মুখে খারাপ বেদাতের 10টা সিরিয়াল আমরা খুঁজে পাই নাই। যে বেদাতের নামই মুখ দিয়ে বলি, সেই বেদাতের নামই দিয়ে দিচ্ছে বেদাতে হাসানা। বোঝা যাচ্ছে? পৃথিবীর একটা আশ্চর্য পাপ আছে 2টা, একটা হলো বিদাত আর একটা হলো শিরিক। এই 2টা পাপ কোনো ছোট লোকের পাপ না, এটা জমিদারের পাপ। কিসের পাপ? জমিদার, খুব উঁচু লেভেলের যারা শয়তান, তাদের জন্য এই দরজা খোলা। কেননা যেই লোকটা সালাত আদায় করে না, যেই লোকটা রমাদানে সিয়াম পালন করে না, যেই লোকটা সামর্থ্য হওয়ার পরেও হজ করে নাই, অনেক টাকা থাকার পরেও 2.5% জাকাত দেয় না, এই লোকের জন্য বিদাতের ঝামেলা নাই। কিন্তু যে লোকটা আল্লাহকে সেজদা দেয়, নিজেকে আলেম দাবি করে, নিজেকে ইমাম দাবি করে, নিজেকে মুফতি দাবি করে, নিজেকে মুহাদ্দিস দাবি করে, নিজেকে বক্তা দাবি করে, নিজেকে আলেম দাবি করে, এই লোকটা বড় মানুষ। এই জন্য জাহান্নামে যাওয়ার জন্য এই রাস্তাটাও বড়, তার নাম হলো বিদাত আর শিরিক। কথা বোঝা যাচ্ছে? এটা কোনো ছোট লোকের পাপ না, এটা জমিদারি পাপ, খুব উঁচু লেভেলের পাপ। জাহান্নামেরও উঁচু দরজায় তারা থাকবে। তার 1 নম্বর দলিল, বিদাতির দুনিয়াতে ইবাদত কবুল হচ্ছে না, আর মারা যাওয়ার পর আমার নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার ভাগ্য তার হচ্ছে না। তা আমরা বিদাতের ব্যাপারে আমরা আলোচনা করব একটি বিশেষ সময়, ইনশাল্লাহ। শুনবেন তো? আমরা আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি, আওয়াজটা বড় কথা না, একটু জীবিত আছেন কিনা দেখতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ।